প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, রাস্তায় চলতে হঠাৎ করে চোখে পড়ে গেল বেশ কয়েকটি ছাগল। তো কথা বলে জানলাম একজন স্টুডেন্ট, সে পড়াশোনার পাশাপাশি ছাগল লালন পালন করেন। দেখতেই পাচ্ছেন ছোট্ট মানুষ। আ ছাগলকে খাবার দেওয়া হচ্ছে। কলমি বা বিভিন্ন খাবার দিচ্ছেন। তো আমরা এই ছাগলগুলো কতদিন থেকে লালন পালন করতেছেন? পড়াশোনার পাশাপাশি কিভাবে সময় দিয়ে থাকেন? এবং এই ছাগল লালন পালন করে আসলে সারভাইভ করা সম্ভব কিনা? আমরা এই ছোট্ট ভাইটির কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাকিব। সাকিব ভাই। জি। আচ্ছা, কিসে পড়েন আপনি? আমি ক্লাস 8 এ পড়াশোনা করি। ক্লাস 8 এ? জি, আচ্ছা। তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলেন যে আপনি খাবার দিচ্ছেন অনেকগুলো জি, ছাগল। লোভ জি, সামলাতে পারলাম না আসলে। জি, তো জি। ছাগল লালন পালন কতদিন হলো করেন? ছাগল লালন পালন হচ্ছে বিশেষ করে এই খাসি আছে ৫ টা। হ্যাঁ, ওই খাসিগুলা লালন পালন হচ্ছে ৭ মাস ধরে। ৭ মাস। ৭ মাস। আচ্ছা, আর ওইখানে একটা ছাগি আছে। হ্যাঁ। এই ২ টার আগে থেকেই ছিল এই বাচ্চা সহ। আচ্ছা, আচ্ছা। মানে এগুলো হলো সাগি। হ্যাঁ, ওই ২ টা ছাগি। ওই যে ওই ২ টা, হ্যাঁ। হ্যাঁ, এই ২ বাচ্চা টা সহ ছাগি কিনছেন আর না? এইটা। আচ্ছা, এইটাও খাসি। এটা হচ্ছে ওর ওর থেকে আনছি। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি কতগুলো খাসি এবং ছাগল রয়েছে এখন? মোট এখানে রয়েছে ৭ টা হইছে বড় আর ওখানে ৩ টা হইছে বাচ্চা। আচ্ছা, মোট ১০ টা। ১০ টা আছে। কিনছিলেন ১ম এ কয়টা? ১ম এ কিনা হইছে এইটাকে। এইটারে কিনা হইছে আর এটার সাথে এটা ছিল। আচ্ছা। এই খাসিটা ছিল। তারপরে কি বাচ্চা দিয়েছে? জি, বাচ্চা দিয়েছে। বাচ্চা ওই একটা আছে এটার। এই যে এই একটা। একটা বাচ্চা সেটা। আচ্ছা, আচ্ছা। তো ছাগল লালন পালন যে করেন, এটা টোটালি কতদিন হলো করেন আপনি? এর আগে করেছেন? আমি মোটা টোটাল বছর হইছে। বছরের উপরে বছরে? হইছে। আচ্ছা। এর আগে বিক্রি করছেন? হ্যাঁ, এর আগে বিক্রি করা হইছে। খাসি বিক্রি করা হইছে। খাসি? জি। এটা কি ঈদ উপলক্ষে লালন পালন করেন নাকি? ঈদ উপলক্ষেই এই খাসিগুলো ঈদ উপলক্ষে লালন পালন করা। ঈদ উপলক্ষে? আর আচ্ছা। এমনি পালতে ভাল লাগে দেখে পালি। পালতে ভালো লাগে দেখে জি, পালেন। জি, জি। আচ্ছা। তো এই যে ঈদ উপলক্ষে যে লালন পালন করেন, বিক্রি করেছেন, কি লাভ হইছে কি আসলে? জি, লাভ হইছে। জি, লাভ আগের হইছে? বার খাসিতে লাভ হইছে আলহামদুলিল্লাহ। লাভ হইছে। লাভ হয়। মানে ওই আগ্রহ থেকে আরো বাড়াইছেন ওই নাকি? আগ্রহ থেকে এবার বাড়াইছে আরো। আগে কয়টা ছিল? আগে ছিল ২ টা খাসি শুধু। ২ টা, এবার ৫ টা করছি। এবার ৫ টা। আচ্ছা, জি। এই যে পড়াশোনার পাশাপাশি যে আপনি এগুলো করতেছেন, পড়াশোনার ক্ষতি হয় না? না, পড়াশোনার তেমন ক্ষতি হয় না। ক্ষতি হয় না? আমি তো শুধু এটা সময় পাইতেছি করতেছি। আমার ভাই আছে, আম্মু আছে, এনারাও দেখাশোনা করে। আর আমি পাশাপাশি পড়াশোনা করি। আগ্রহটা কার বেশি ছাগল লালন পালন? আগ্রহটা আমারই বেশি। আমার উদ্যোগেই এই ছাগল এত উঠা। আচ্ছা, কেন এই আগ্রহটা জন্ম নিল কেন আসলে? পশু প্রাণীর প্রতি একটা ভালোবাসা কাজ করে। তার জন্য এত উলি। এগ্রোর প্রতি ভালোবাসা। আর ভবিষ্যৎ নিয়ে করছি এগ্রোতে যাবো। ভবিষ্যতে ইচ্ছা এগ্রোতে? এগ্রোতে যাবো। মানুষ তো পড়াশোনা করে জজ, ব্যারিস্টার, ডাক্তার হওয়ার ইচ্ছা। আপনি এগ্রোতে কেন যাবেন আসলে? এগ্রোতে শাইনিং টা খুব তাড়াতাড়ি করা যায়। আর এগ্রোতে লাভ বেশিও হয়। মানে এগ্রোতে সার্ভাইভ খুব তাড়াতাড়ি করা হ্যাঁ, যায়? সার্ভাইভ খুব তাড়াতাড়ি হয়। এটা কি আপনি দেখেছেন না শুনেছেন আমি কোনটা? দেখেছি, আমি নিজে করেছি। নিজে করেছেন? নিজে করেছি। তার মানে সার্ভাইভ করা সম্ভব। হ্যাঁ, এগ্রোতে 100% সার্ভাইভ করা সম্ভব। আচ্ছা। কিন্তু অনেকে দেখি যে লস করে, পথে বসে যায়। সেই জায়গায় আপনি বলতেছেন যে সার্ভাইভ করা হ্যাঁ, সম্ভব। সম্ভব। আচ্ছা, এর কোনো ইনশাআল্লাহ সার্ভাইভ করা কৌশল সম্ভব। আছে কিনা আসলে? কৌশল বলতে তেমন কিছু নাই। শুধু আগ্রহ, ভালোবাসা আর এটুকুই। আচ্ছা। মানে সঠিকভাবে লালন পালন করলে সঠিকভাবে লালন পালন করা লাগবে, ওদের ঠিকমতো খাবার দেওয়া লাগবে, ওদের অসুখ-বিসুখ দেখা লাগবে। সব সম্পর্কে ধারণা কি রাখা লাগবে। খাবার-দাবার দেন ওদেরকে? ওদের খাবার-দাবার দিই ঘাস, লতাপাতা, ভুসি, ছাটি। আচ্ছা, আমরা দেখতেছি যে কলমি শাক দিয়েছেন না? জি, জি, জি। এখানে আচ্ছা, ঘাস আছে, অনেক অনেক ধরনের পাতা আছে। আচ্ছা। তাহলে ছাগলের জন্য আলাদা ঘাস চাষ করতে হয় না তো নাকি? আলাদা ঘাস তেমন ক্ষেত আছে কয়েকটা রাখা। ওখানে থেকে ঘাস এনে দিই। আর মাঝে, মাঝে খেতে আটকে আসি। আচ্ছা। অসুখ-বিসুখ মানে হয় কিনা ছাগলের? অসুখ-বিসুখ আলহামদুলিল্লাহ আমার একটারও অসুখ-বিসুখ হয় না এখন পর্যন্ত। আমি যে বছর পালতেছি এ বছর অসুখ কিছু দেখিনি কোনো ছাগলের। কোনো ভ্যাকসিন দিতে হয়? ভ্যাকসিন না, ভ্যাকসিন অত দিতে হয় না কিন্তু যখন ছাগলের অসুখ হয়, ঠান্ডা লাগে তখন আমি ওষুধ খাওয়াই দিই আমি। ভ্যাকসিন দিই নাই। আচ্ছা। আর একটা ভ্যাকসিন আছে বাচ্চার দেওয়া লাগে। ছোট থাকতেই দেওয়া লাগে। ভবিষ্যতে যে এগ্রোর কথা বললেন, এগ্রো বলতে তো ভ্যারাইটিস। গরু, ভ্যারাইটিস। ছাগল সব। জি, জি, জি। সবই কি থাকবে আসলে? হ্যাঁ, সবই থাকবে ইনশাআল্লাহ সব। হ্যাঁ? সব থাকবে। সব থাকবে। কিন্তু কোনটার উপরে ফোকাস বেশি দেবেন আপনি? আমি গরু, ছাগল দোনোটাই ভালোবাসি। দোনোটার উপরে ফোকাস দেওয়া লাগবে। আচ্ছা। এই যে শুরুটা আপনার কত টাকা ছিল ছাগল যখন আপনি ১ম শুরু করেন? ক ১ম সময় ছাগল শুরু করি তখন আমার কাছে একটা কিনছিলাম ১৮,০০০ দিয়া, হ্যাঁ, আরটা কিনছিলাম ২০,০০০ টাকা দিয়া। ১৮ আর ২০। ১৮-২০ এরা আচ্ছা, পালা হইছে মাত্র ২ মাস। ২ মাস। ২ মাসে একটা দাম হইছে ২৮,০০০, যেটা ১৮,০০০ টাকা দিয়ে কিনছি এটা ২৮,০০০ হইছে। আচ্ছা, ১০,০০০ টাকা প্রফিট হইছে। মাশাআল্লাহ।
আর যেটা 20 দিয়ে কিনছি ওইটা 30 দিয়ে বিক্রি করা হয়েছে। আচ্ছা, এটা 10,000, দুইটা 10 20,000 টাকা প্রফিট হয়েছে 2 মাসে। ছাগল পালন তো বেশি খরচ নাই না? না তেমন খরচ নাই ছাগলে। তেমন খরচ নাই। না। আচ্ছা, তাহলে আপনার কথায় বোঝা গেল যে আসলে গরুর থেকে ছাগলে প্রফিট হ্যাঁ, বেশি। ছাগলের প্রফিট আর ছাগলে 6 মাসে বাচ্চা হয় 3 টা। আর গরুতে বাৎসরিক 1 টা। ৬ মাসে ৩ টা বাচ্চা হয়। হ্যাঁ, তার এক মানে ৬ মাস পরে ৩ টা বাচ্চা হলে ৩ টা বাচ্চায় তো দেখা গেছে যে যেটাতে কিনছেন তার চেয়ে ৩ ডাবল হবে। হ্যাঁ 3 টা বসাবে। তার মানে ছাগলের প্রফিট বেশি। প্রফিট বেশি ছাগলে। আচ্ছা। তো এই যে আপনার এই অভিজ্ঞতা থেকে আমাদের দেশে তো অনেক মেধাবী স্টুডেন্ট, গরিব স্টুডেন্ট আছে। তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? তাদের প্রতি মেসেজ তারা যাতে জীবনে কিছু করতে পারে, গ্রো করতে পারে। তাদের ইচ্ছা মতো। যার এগ্রো শখ আছে তারা গরু ছাগল নিয়ে থাকতে পারে। যাদের কৃষিবিদ্যা আছে, তার কৃষি চিন্তা আছে, কৃষি নিয়ে থাকতে পারে। কিন্তু আমার কাছে যা লাগে অন্য কোন সাইডের চেয়ে এই এগ্রো সাইডেরটাই সার্ভাইভ করা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা। মানে আরেকটা জিনিস হলো যে পড়াশোনা করে যদি চাকরির পেছনে ছুটতে গেলে টাকা লাগে। জি, অনেক মানে কষ্ট করতে হয় আসলে। তো তার চেয়ে দেখা গেছে যে চাকরিতে ঘোরার জন্য যে টাকাটা লাগে, সেই টাকা যদি এগ্রোতে ইনভেস্ট করেন, জি, জি। সেক্ষেত্রে কি চাকরির চেয়ে বেটার হবে কিনা? এটা ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ব্যবসায় বরকত বেশি। এটা তো বিজনেস। এটাতে ইনশাআল্লাহ চাকরির চেয়ে অনেক দ্বিগুণ অর্থ হবে। লাভ হবে। কিন্তু একটা জিনিস এক লাগছে যে পড়াশোনা করে যখন আপনি ধরেন যে বড় হবেন, দেখা গেছে এগ্রো ওই যে গরু, ছাগল লালন-পালন করে যখন বড় হন তখন তো মানুষ আপনাকে হেয় করতে পারে যে গরুওয়ালা বা ছাগলওয়ালা। তখন কেমন লাগবে আপনার কাছে? না, এটা আমার কিছু লাগবে না। এটা আমার ভালোবাসা থেকে পালতেছি। কিন্তু মানুষের কথা শুনে লাভ নাই। আর মানুষের কথায় কান দেওয়াই ভুল। আচ্ছা, আমি আমার মতো করে থাকবো। আচ্ছা, তো এইখানে কুরবানি উপলক্ষে কয়টি ছাগল প্রস্তুত হয়েছে এখানে মোটামুটি? এবার কোরবানি উপলক্ষে ৫ টি খাসি ৫ টি। ৫ টি তৈরি হইছে। আচ্ছা, এই এই ৫ ৫ টি। আর এগুলা ন্যাচারাল খাবার খাওয়া। এগুলা আপনি ওষুধ পানি বলেন কিচ্ছু দিই নাই। শুধু ঘাস খাওয়া আর ভুসি খাওয়া। আর কিচ্ছু খাওয়াই নাই। আচ্ছা। তাহলে এই ৫ টা ঈদে যখন আপনি বিক্রি করতে যাবেন তখন এগুলো কেমন দাম আশা করতেছেন বা হইতে পারে? এগুলা তো তেমন এগুলা মনে করেন ২১, ২২, ২৩, ২৪ এ ছেড়ে দেব। ২১, ২২, ২৩, ২৪ এ। আচ্ছা, আচ্ছা। দর্শক, খুবই সুন্দর ছাগলগুলো। আপনারা কুরবানি উপলক্ষে যারা নিতে চান তারা সংগ্রহ করতে পারবেন। তো কেউ যদি কুরবানি উপলক্ষে ছাগল সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে কিভাবে আসবে আপনার এখানে? আমার এখানে ঠিকানা দেওয়া আছে ঠিকানা বাগাসুর, বলেন। রোহিতপুর। বাগাসুর। জি, বাগাসুর। আমাদের গ্রামের নাম বাগাসুর। আচ্ছা। মানে এটা আপনার দক্ষিণ কেরানীগঞ্জ। জি, দক্ষিণ কেরানীগঞ্জ বাগাসুর। দক্ষিণ কেরানীগঞ্জ। আপনার মোবাইল নাম্বার আছে? জি। একটু বলবেন। ফোন নাম্বারটা কি? হ্যাঁ, বলেন মোবাইল নাম্বারটা। 316 11 4813 আবার আরেকবার বলবেন। 016 11 48 13। আচ্ছা। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো যে আপনি ভবিষ্যতে আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন যেন পূরণ হয়। জি। ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ দেখা সবাই হবে। দোয়া করবেন যে আমি আমার স্বপ্নের দিকে আগাইতে পারি। আমি স্বপ্ন পরিবর্তন করে বাস্তবায়নে আনতে পারি। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।